বিষ্ণুপুরের সৌজন্য সাক্ষাৎ আপনাদেরকে দেখাবো। আর এই বিষ্ণুপুরের সৌজন্য সাক্ষাৎ কে করলেন? তৃতীয়বারের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দেখেছি ভোটে জিতে আসার পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা, তাদের ক্যাম্পেনিং এর ভূয়সী প্রশংসা করা সৌমিত্র খাঁ তিনি কি করলেন? তিনি তার কাজেই বেরিয়েছিলেন, আর সেখানেই তৃণমূল নেতা, বর্ষিয়ান তৃণমূল নেতা, এলাকার প্রবীণ তৃণমূল নেতা তাকে দেখে তার পা ছুঁয়ে নমস্কার করেন। এখানে আবার সৌজন্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কারণ ওই যে সাক্ষাৎ সৌজন্যের হলেও তাদের নামের সঙ্গে মিলে আছে রাজনীতি, তাই সৌজন্য আর রাজনীতিকে পাশাপাশি বসালে কি দাঁড়ায় সেটা এর আগেও আমরা একাধিক সময় দেখেছি। আর সেই অতীতকে শিক্ষা নিয়েই শুধুই কি এটা সৌজন্য? কেন? কারণ এই সৌমিত্র খাঁ তার রাজনৈতিক ক্যারিয়ারের কথা বলুন, তাহলেও তো অনেক প্রশ্ন রয়েছে। কারণ 2011 কংগ্রেসের হয়ে বিধায়ক হয়েছিলেন, কংগ্রেসের টিকিটে জিতে এই সৌমিত্র খাঁ। 2013-এ তিনি তৃণমূলে গিয়েছিলেন, এবং এই তৃণমূলে যাওয়ার পর তিনি আবার তৃণমূলের সাংসদ হয়েও বিজেপিতে ফিরে এসেছিলেন, এবং বিজেপির তরফ থেকে দুবারের সাংসদ বিষ্ণুপুর এলাকায়, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মোট 3 বারের সাংসদ সৌমিত্র খাঁ সৌজন্য সাক্ষাৎ নিয়ে কি বলছেন শুনবো। একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকেও প্রণাম করেছি। এই রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। ভবতারণ বাবুর পা ছুঁয়ে নমস্কার করেছেন সৌমিত্র খাঁ, সৌজন্য সাক্ষাৎ সেরেছেন। তার এক সময়কার নেতা ছিলেন, সিনিয়র ছিলেন, তাই ভবতারণ বাবু এই সৌজন্য সাক্ষাৎকে কিভাবে দেখছেন যেমন শোনাবো। তার পাশাপাশি বিষ্ণুপুরের অন্যান্য তৃণমূল নেতৃত্বরা তারা সৌমিত্র খাঁর এই সৌজন্য সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন, তো সেই বক্তব্য শোনাবো একে একে, শুনুন। সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। আমি ওনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম, তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ওনা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি গড়েছিলাম লোকের সহযোগিতায়। সেই সৌমিত্র খাঁ হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়, তাকে সৌজন্যতা জানাই, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি ওনাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা হৃদয়তার ব্যাপার, বলা যায় না, তবে আগামী দিন বলবে। এই সৌজন্য সাক্ষাৎ এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ। মাথায় হাত দিলেন, সে পা ছুঁয়ে প্রণাম করেছে, তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে আশীর্বাদ করতে হবে, মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করবো। কাজ করেছে। আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত নামে আমি বলতে চাই না, সার্বিকভাবে বলছি, ওকে যেটুকু চিনি, কেন্দ্রে গিয়েছিল, মন্ত্রিত্ব পায়নি, না পাওয়ার যে জ্বালা, এসে তৃণমূলের সঙ্গে ঢলাঢলি। যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয়, এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু ওকে দেয়নি। সেই জন্য দেখবেন মানুষ কি ভাবছে, পশ্চিমবাংলা মানুষ ভাবছে এই বাবা জিতেই তারা তৃণমূলে যোগ দেবে। এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে, তারা কি তৃণমূলে যোগ দেবে? ভোটের আগে একদম মমতা দি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপরানি বাপান্ন করছিল, জাস্ট করানি সকাল থেকে রাত পর্যন্ত। এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পায়নি বলে পাগলের মতন হয়ে গেছে, তাই তৃণমূলের সুনাম করছে। যাকেই দেখছে তাকেই প্রণাম, যাকেই বলছে হাতজার করছে, যাকেই বলছে যে না দলটা ভালো, দলটা মুখ করেছে, তৃণমূল ফাইন কাজ করেছে, তৃণমূল মানুষের কথা ভাবে।